সুন্দরবনের নিষিদ্ধ করা এলাকায় ঢুকে পড়েছি আমরা কুমির এবং নানান অদ্ভুত প্রাণী দেখতে। সুন্দরবনে নামার পর থেকেই কুমির অথবা অন্য কোনো প্রাণী আমার নজরে পড়ার অপেক্ষায় ছিলাম সারাদিন। রাত থেকে শুরু করে সকাল হওয়া পর্যন্ত আমি টর্চ নিয়ে বসে থাকতাম একটাই আশায়, যে কখন এই কুমির ভরা পানিতে আমার নজর পড়বে একটা কুমিরের উপর। তাই পরের দিনও আমি আমার খোঁজ চালিয়ে যাই এই কুমিরালা পানি থেকে গভীর জঙ্গল পর্যন্ত। জঙ্গল দেখার খুশি তো ছিলই, কিন্তু কুমির না দেখার দুঃখও ছিল সাথে। কুমির অথবা বাঘ দেখার খোঁজে পরের দিন আমরা একটা ফরেস্ট গার্ড সাথে নিয়ে ঢুকে পড়ি সুন্দরবনের একটা রেস্ট্রিক্টেড এরিয়ায়। অনুমতি নিয়েই ঢুকেছি আমরা এই জায়গাতে, এবং আশপাশের ফুটপ্রিন্ট দেখে বোঝা যাচ্ছিল হাজার হাজার কুমির আছে এই পানিতে। ছোট্ট নৌকা দিয়ে গভীর জঙ্গলে ঢুকতেই আমরা প্রথমে দেখা পাই একটা ক্রেস্টেড সার্পেন্ট ইগল। আমরা নিস্তব্ধ থাকাতে সে আমাদের কোনো পাত্তাই দিচ্ছিল না। আমি আমার চোখ কান পুরোপুরি খুলে রেখেছিলাম, যদি কোনো পাতা অথবা পানি নড়তো আমি ঠিকই দেখতে পারতাম। অবশেষে নদীর একটা শেষ প্রান্তে এসে আমরা ঢুকার সুযোগ পাই সুন্দরবনের এক রেস্ট্রিক্টেড বনে। ঘন এবং নিষিদ্ধ এই বনের ভিতরেই ঢুকার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এখানে হরিণ এবং বন্য ছাগলের ঘোরাঘুরি অনেক, এবং এই ঘন জঙ্গলের ভিতর থেকেই পাতা নড়ার আওয়াজ আসে অনেক। মনে একটু ভয় লাগলেও আমাদের পিছে যে দেখি একটা বানরের পরিবার খুব সুখে শান্তিতে খেলা করছে নিজ মনে। আশপাশ দেখার পর যখন আমি জঙ্গলের মাটিতে তাকাই, তখন লাগলো যে পুরা মাটিটাই যেন হিলাহিলি করছে। জঙ্গলের পুরা ফ্লোরটার মধ্যেই ভরা ছিল এই ছোট্ট প্রজাতির কাকড়া। অনেকটাই ভ্যাম্পায়ার ক্র্যাবের মতো লাগছে আমার কাছে। নিষিদ্ধ জঙ্গলে আসলে বেশিক্ষণ থাকা যায় না, তাই কিছুক্ষণের মধ্যেই সময় চলে আসে বের হওয়ার। কুমির দেখার সুযোগ এখনো হয়নি আমার, আল্লাহ জানে এই সৌভাগ্য আছে কিনা।